আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং অতিথি চেনা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন। এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। সকল মায়েদের একটি লাইনে বসান। প্রতিটি মায়ের সামনে কিছু চুড়ি, একটি লাঠি এবং একটি গ্লাস উল্টে রাখুন। এবার প্রত্যেক মাকে লাঠি দিয়ে চুড়ি তুলে গ্লাসে রাখতে হবে। এইভাবে যে মা সব থেকে বেশি চুড়ি গ্লাসে রাখতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। অভিভাবকরা সবসময় নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে চান। বর্তমান পরিস্থিতিতে শিশুদের ভালো এবং খারাপ স্পর্শ সম্পর্কেও তথ্য দেওয়া উচিত। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। শিশুদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে কিভাবে সতর্ক করবেন। শিশুদের বলুন যে তারা আপনাকে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা সম্পর্কে বলতে পারে। সন্তান এবং পিতামাতার মধ্যে একটি স্নেহ এবং বিশ্বাসযোগ্য বন্ধন তৈরি করা অপরিহার্য, যেখানে শিশু নির্ভয়ে আপনাকে যে কোনো কিছু বলতে পারে। শিশুদের তাদের শারীরিক গঠন সম্পর্কে বলুন। শিশুকে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে পার্থক্য বলুন, যেমন শরীরের কিছু অংশ সবসময় কাপড়ে ঢাকা থাকে এবং মা বাবা ছাড়া অন্য কেউ সেই অংশ স্পর্শ করতে পারে না। শিশুদের না বলতে শেখান। যদি কেউ তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করে তবে হয়রানকারীকে তাদের ভয় করা উচিত নয়, বরং তাদের এই রকম না করতে বলা উচিত। হয়রানকারীর হাত থেকে বাঁচার জন্য তাকে চিৎকার করতে শেখান, যাতে তার চারপাশের লোকেরা তার চিৎকার শুনে তাকে সাহায্য করতে আসতে পারে। শিশুদের আচরণের দিকে নজর রাখুন। যখনই শিশুদের সাথে খারাপ কিছু হয় তাদের আচরণে পরিবর্তন দেখা যায়। এমন অবস্থায় তার মনের কথা বোঝার চেষ্টা করুন এবং তার সাথে মন খুলে কথা বলুন। শিশুরা 2.5 থেকে 3 বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করে। শিশুকে তার নাম, পিতামাতার নাম, বাড়ির ঠিকানা এবং 1-2টি ফোন নাম্বার মনে রাখতে শেখান। ছোট শিশুরা খুব সহজেই সবাইকে বিশ্বাস করে, সেজন্য তাদের বলা দরকার যে যাদের তারা চেনে বা জানে না তাদের সাথে কোথাও যাবে না বা তাদের দেওয়া কোনো জিনিস নেবে না। শিশুকে আশ্বস্ত করুন যে যখনই কারো স্পর্শ তার খারাপ লাগবে তখনই সব থেকে আগে আপনাকে জানাবে। সমাজে শিশুদের প্রতি যৌন অপরাধ সংগঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা দেওয়া আজ এবং আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন? সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন। চলুন এবার পরের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। আমাদের চারপাশের কি কি জিনিস নীল, শিশু সেগুলি খুঁজবে, তাদের নাম ও কাজ বলবে এবং সেগুলির ছবি এঁকে নীল রং ভরবে, যেমন কাপড় ধোয়া সাবান, আকাশ ইত্যাদি। এর সাথে দেওয়া কর্মপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপগুলি উল্লেখ করা হয়েছে, সেগুলি বুঝুন এবং শিশুকে করান। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের মজাদার প্রশ্ন হলো, আমি একটি ফুল, আমি একটি ফলও, আমি একটি মিষ্টিও, তাহলে বলো আমি কে? আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে।
এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।